হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চটের বস্তায় সুন্দর একটি ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন। আর যদি আমার এই সেলাইটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আমি প্রথমে এখানে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি পাশাপাশি 3টি ক্রস স্টিচের একটি লাইন করে নেব। 1 2 3। এবারে আমি বাঁ দিকটা সমান রেখে আর ডান দিকটা সমান রেখে আবারও পাশাপাশি 3টি ক্রস স্টিচের আরও একটা লাইন করে নেব। এবার বন্ধুরা আমি দুই পাশ থেকে দুটো ঘর কম নিয়ে মাঝে একটা ফুলের একটা লাইন করে নেব। এবার আমি এই দিকে সুচটা তুলে নেব। তুলে নিয়ে এখানেও ঠিক একইভাবে পাশাপাশি 3টি ক্রস স্টিচ ফোরের পরপর দুটো লাইন করে নেব। বন্ধুরা আমি এখানে দুটো কালারের উল ব্যবহার করব, একটা পিঙ্ক কালার আর একটা গ্রিন কালার। আমি পিঙ্ক কালারের উলটা ব্যবহার করে ফুলের কাজটা করে নেব। এখানেও বন্ধু দুটো লাইন হয়ে যাওয়ার পর আমি ঠিক আগের মতো একইভাবে ডান দিকে এক ঘর কম আর বাঁ দিকে এক ঘর কম নিয়ে মাঝে একটি ফোরের একটি লাইন করে নেব। এভাবে আমি বাকি দুইটি পাশও ঠিক একইভাবে আমি সেলাইটা করে দেখাবো। দেখুন বন্ধুরা আমি চারপাশে একইভাবে একই রকম লাইনগুলো করে নিলাম, ডিজাইনটা করে নিলাম। আমি এখানে উপর এই দিক থেকে 2 ঘর আর এই দিক থেকে 2 ঘর কম রেখে আমি এখানে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এখানে প্রথমে একটা ক্রস স্টিচের 4 করে নেব। এবার আমি কোনাকুনি আরও একটা ক্রস স্টিচের 4 করে নেব। করে নেওয়ার পর এখানে আমি পাশাপাশি 6টা ক্রস স্টিচের 4 করে নেব। বন্ধুরা দেখুন এখানে আরও একটি ক্রস স্টিচ আমি যদি ধরি তাহলে আমার দুই পাশে 6টা করে যাবার, এটা যদি আমি ধরি তাহলে প্রথমে আমি করে নেব এখানে 7টা ক্রস স্টিচের পাশাপাশি একটা লম্বা লাইন। 2 3 4 5 6 7। বন্ধুরা দেখুন আমার এই লাইনে পরপর 7টা ক্রস স্টিচ নিয়ে নিলাম। 5 6 7। বন্ধুরা দেখুন এখানে এবার আমি এই পাশে যেহেতু মিডিলে একটা ধরলে দুই পাশে 6টা যাবে, এখানে আমি পাশাপাশি 6টা 4 করে নেব। 2 3 4 5 6। দেখুন বন্ধুরা আমার দুই পাশেই 6টা করে একটা লাইন নেওয়া হয়ে গেল। এবারে বন্ধুরা আমি মাঝে দুটি ঘর বাদ রেখে 2টি ক্রস স্টিচ 4 বাদ রেখে এখানে পাশাপাশি নিয়ে নেব 5টি ক্রস স্টিচের লম্বা একটা লাইন। 4 5। এবার বাঁ পাশটা সমান রেখে এর মাথার উপরে সুচটা তুলে নেব। নিয়ে এখানে আমি নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচ। এখানে আমি আবার বাঁ দিক থেকে এক ঘর কম নেব আর ডান দিকে এক ঘর বেশি নেব। নিয়ে এখানেও আমি একইভাবে পাশাপাশি 3টি ক্রস স্টিচের 4 করে নেব। এবার আমি দুই পাশে 2 ঘর বাদ রেখে মাঝে একটা ক্রস স্টিচ করে নেব। বন্ধুরা দেখুন এখানেও ঠিক একইভাবে আমি মাঝে দুটো ক্রস স্টিচ বাদ রেখে ঠিক একইভাবে এখানে আমি
5টি ক্রস স্টিচ করে নেব। 1 2 3 4 5। এবার বন্ধুরা আমি ঠিক এখানে সুচটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখান থেকে একইভাবে পাশাপাশি 3টি ক্রস স্টিচ আবার আমি করে নেব, অর্থাৎ এই মাঝের পাশটা আমি সমান রেখে বাইরের দিক থেকে আমি কম করে নেব। এবারে আমি এখান থেকে ঠিক 1 ঘর কম নেব। কম নিয়ে এখন আমি নেব আবারও পাশাপাশি 3টি ক্রস স্টিচের আরও একটা লাইন। এবারে আমি মাঝের ফোঁটার উপরের সুচটা তুলে নেব। ফোঁটার মাথার উপরে সুচটা তুলে নিয়ে এখানেও আমি ঠিক একইভাবে ডান দিকে আর বাঁ দিকে 2 ঘর কম নিয়ে একটি ঘরের একটি ক্রস স্টিচের লাইন করে নেব। নেওয়ার পর দেখুন আমি এই ফুলের 4টি পাপড়ি একইভাবে করে নিয়েছি। এবার মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এর সব থেকে মাঝে যে ঘরটা আছে সেই ঘরটা আমি পিঙ্ক কালারের উল সুতা দিয়ে একটি 4 করে নিলাম। এবার আমি অন্য কালারের সুতা দিয়ে বাকি কাজগুলো আপনাদেরকে করে দেখাবো। মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এই বাকি ফাঁকা জায়গাটাতে আমি গ্রিন কালারের উল সুতা ব্যবহার করে এই জায়গাটা ভরাট করে দেব। এর চারপাশেই গ্রিন কালারের উল সুতা ব্যবহার করব। দেখুন বন্ধুরা আমি বাকি যে ফাঁকা জায়গা ছিল সেটা সবুজ কালারের উল সুতা ব্যবহার করে পুরোটাই ভরাট করে নিলাম। পাশাপাশি দুটো 4 করে নিলাম। উপরে সুচটা তুলে আমি আবারও পাশাপাশি দুটো 4-এর আরও একটা লাইন করে নিলাম। দেখুন বন্ধুরা আমি এভাবে পুরো জায়গাটায় ভরাট করে দিলাম। এবারে উপরে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাগুলো ঠিক একইভাবে আমি সেলাই করে করে ভরাট করে দেব। এবারে আমি এখান থেকে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর মাঝে 1 ঘর বাদ রেখে সুচটা তুলে নিয়ে এখানে আমি নেব পাশাপাশি 6টি 4-এর আরও একটা লাইন। 4 5 6 1 2 3 4 5 6। এবার আমি তৃতীয় লাইনে মাঝের বাঁ দিক থেকে 1 ঘর কম বাদ রেখে আমি সুচ তুলে নিয়ে 2 দিকে 2 ঘর কম নিয়ে মাঝে আমি 4টে 4-এর আরও একটা লাইন করে নেব। এই লাইনে আমার 4 সংখ্যা হলো 4। এবার আবারও একইভাবে আমি 2 দিকে 2টো ঘর কম নেব। কম নিয়ে এখানে আমি শুধুমাত্র পাশাপাশি 2টো ক্রস স্টিচের 4 করে এই লাইনটা শেষ করে দেব। দেখুন বন্ধুরা আমার একটা পাপড়ির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় পাপড়ির কাজটা একইভাবে শুরু করব। আমি প্রথমে দুটো 4 নিয়ে নেব, তারপরে 2 দিকে 2 ঘর বেশি নিয়ে আমি পাশাপাশি 4টে ক্রস স্টিচের 4 করে নেব। এভাবে আমি বাকি 3টি পাপড়ির কাজও করে দেখাবো। দেখুন বন্ধুরা আমার পুরো ফুলের ডিজাইনটি কমপ্লিট করা হয়ে গেছে। এভাবে আমি আপনাদেরকে এই ডিজাইনটি তৈরি করে দেখালাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার ব্যবহার করে এই ডিজাইনটি তৈরি করে নেবেন। বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।